ওর নাম হলো আকামারু। নারুতো হায়াতের জিজ্ঞাসা করে, ভাই এটা কি, ওই কি কুত্তা নিয়ে লড়াই করবো নাকি? তখন হায়াতে বলে যে হ্যাঁ, এটা অ্যালাউ আছে। শিনো বাগজের ব্যবহার করেছে, তো কিবা কুকুরের ব্যবহার করতে পারবে। এটা নিয়মের বাইরে একেবারেই পড়ে না। আর নারুতো এটা শোনার পরে বলে যে ভাই এটা আবার কেমন নিয়ম, পরের বার আমি নিজের সাথে ডাইনোসর নিয়ে আসবো। তখন কিন্তু বলতে পারবে না এটা নিয়মের বাইরে। সবার মনে হচ্ছিল যে কিবা এই ম্যাচটাকে খুব সহজেই জিতে যাবে, কিন্তু কাকাশি এবং সাকুরা কিবার জন্য চিন্তা করছিল। কারণ হলো নারুতো তো কোনোভাবেই হার মানবে না। আর এদিকে হিনাটাও চাইছিল যে আগের পার্টে আমরা দেখছিলাম যে নারুতো এবং কিবা সামনাসামনি ছিল, যেখানে নারুতো কিবাকে বলে তুই তো কুত্তা নিয়ে আইছস, এটা তো চিটিং। কিবা বলে যে তুই কুত্তা কারে কইতাছস, ওর নাম হলো আকামারু। নারুতো হায়াতের জিজ্ঞাসা করে, ভাই এটা কি, ওই কি কুত্তা নিয়ে লড়াই করবো নাকি? তখন হায়াতে বলে যে হ্যাঁ, এটা অ্যালাউ আছে। শিনো বাগজের ব্যবহার করেছে, তো কিবা কুকুরের ব্যবহার করতে পারবে। এটা নিয়মের বাইরে একেবারেই পড়ে না। আর নারুতো এটা শোনার পরে বলে যে ভাই এটা আবার কেমন নিয়ম, পরের বার আমি নিজের সাথে ডাইনোসর নিয়ে আসবো। তখন কিন্তু বলতে পারবে না এটা নিয়মের বাইরে। সবার মনে হচ্ছিল যে কিবা এই ম্যাচটাকে খুব সহজেই জিতে যাবে, কিন্তু কাকাশি এবং সাকুরা কিবার জন্য চিন্তা করছিল। কারণ হলো নারুতো তো কোনোভাবেই হার মানবে না। আর এদিকে হিনাটাও চাইছিল যেন নারুতো এই ম্যাচটাকে জিতে যায়। কারণ হলো তোমরা তো জানোই নারুতো হলো হিনাটার ক্রাশ। এদিকে কিবা সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে কিবা তো নারুতোকে হারিয়ে দিবেই। এখন হায়াতে ওদের ম্যাচকে শুরু করতে বলে, আর কিবা নিজের বিস্ট মিমিক্রি জুৎসুকে ব্যবহার করে। এই জুৎসুর কারণে কিবার নখগুলো একটু বড় এবং চোক্কা হয়ে যায়, আর একটা জন্তুর মতো অনেক দ্রুত নারুতোর কাছে গিয়ে নারুতোর পেটের মধ্যে একটা এলবো মেরে দেয়। এতে নারুতো অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখার পরে সবার মনে হয় যে এই ম্যাচ তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তখনই নারুতো আবার দাঁড়িয়ে যায়। কিবা এবং আকামারু আবারও নারুতোর দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে, আর আক্রমণ করার আগে কিবা নারুতোর উপরে স্মোক গ্রেনেড ছুড়ে মারে। এতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, যে কারণে নারুতো কিছুই দেখতে পারছিল না। আর এই সুযোগ নিয়ে চারপাশ থেকে কিবা নারুতোর উপরে আক্রমণ করতে থাকে। নারুতো দেখতে পারছিল না, এই জন্য নারুতো ধোঁয়া থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই আকামারু নারুতোর উপরে আক্রমণ করে দেয়। আর এই কারণে নারুতো আবারও ধোঁয়ার ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে ওই ধোঁয়া কেটে যায়, আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানেই পড়েছিল, আর আকামারু নারুতোর পাশে বসে রয়েছে। এতে তাদের মনে হয় যে এই লড়াই তো এইবার শেষ, যে কারণে কিবা আকামারুকে নিজের কাছে ডাকে। কিন্তু আকামারু এসে কিবার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। এতে কিবা অনেক বেশি অবাক হয়ে যায় যে আমার কুত্তা আমাকেই কামড় দিল। আর আমরা তখন জানতে পারি যে যে কিবার হাতের মধ্যে কামড় দিয়েছে সেটা আকামারু না, এটা হলো নারুতো। আরে নারুতো তো কুত্তা হয়ে গেছে। আর কিবার কুকুর আকামারুকে নারুতোর একটা শ্যাডো ক্লোন ধরে রেখেছিল। লড়াইয়ের মধ্যে নারুতোর এই ট্যালেন্টকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। কারণ হলো নারুতো শ্যাডো ক্লোন এবং ট্রান্সফরমেশন জুৎসুকে একসাথে ব্যবহার করেছে। এই কারণে কিবা এখন সিরিয়াস হয়ে যায় নারুতোর সাথে লড়াই করার জন্য। কিবা ফুটপিল বের করে একটা আকামারুকে দেয়, আরেকটা নিজে খায়। এতে আকামারু লাল হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, আর নারুতোর শ্যাডো ক্লোনের কাছ থেকে ছুটে গিয়ে কিবার পিঠের মধ্যে বসে পড়ে। আর ঠিক একেবারে আকামারু কিবার মতো ট্রান্সফর্ম হয়ে যায়। আর ওই ফুটপিলের কারণে এদের চাকরাও 2 গুণ বেশি বেড়ে গেছে। এদের এই জুৎসুকে বলা হয় ম্যান বিস্ট ক্লোন। তারপর এরা দুজনে একসাথে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো অনেক কষ্ট করে ডজ করে। এরা দুজনে মিলে নারুতোকে কোনো অ্যাটাক করার সুযোগ দিচ্ছিল না। কিবা তখন নিজের সবচেয়ে স্পেশাল জুৎসুকে ব্যবহার করে, যেটার নাম হলো ম্যান বিস্ট আল্টিমেট টাইজুৎসু, যেটাতে কিবা অনেক স্পিডে ঘুরতে ঘুরতে নারুতোর দিকে এগিয়ে যায়, আর অনেক স্পিডে নারুতোর উপরে আক্রমণ করে। এতে নারুতো আহত হয়ে যায়, আর বাকিরা সবাই নারুতোর এই অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সবার মনে হয় যে নারুতোর কাম এবার তামাম হয়ে গেছে, কিন্তু নারুতো আবারও ফিরে দাঁড়িয়ে যায়। আর নারুতোর নেভার গিভ আপ অ্যাটিটিউডকে দেখে হিনাটা আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। কিবা আবারও স্মোক গ্রেনেড মারে, আর আবারও নারুতোর উপরে ওই টেকনিকেরই ব্যবহার করে। নারুতোর এই অ্যাটাকগুলোকে ডজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিবা বারবার লাগাতার ওই টেকনিকেরই ব্যবহার করতে থাকে। আর তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। যখনই সেখান থেকে সবগুলো দুয়া সরে যায়, তখন আমরা সেখানে 3টা কিবাকে দেখতে পাই। মানে নারুতো ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে কিবার রূপকে ধরে ফেলেছে। কিবা এটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখানে 3টা কিবা কিভাবে আসলো। এখানে এখন 3টা কিবা আছে, এদের মধ্যে থেকে একটা হলো আসল কিবা, একটা হলো আকামারু, আর একটা হলো নারুতো। আর লড়াইয়ের মাঝখানে নারুতোকে এইরকম টেকনিকের ব্যবহার করতে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তবে আসল আকামারুকে খুঁজে বের করা কিবার জন্য কঠিন ছিল না, কারণ কিবা হলো ইনুজুকু ক্ল্যানের মেম্বার, যাদের নাক অনেক বেশি সরস। আর আসল নারুতোর গন্ধকে চিনে কিবা তাকে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সে দূরে গিয়ে পড়ে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে এটা তো নারুতো না, এটা হলো
হলো আকামারু। কিবা আকামারুর উপরে আক্রমণ করে দিয়েছে আর এতে কিবা রেগে গিয়ে নিজের পিছনে থাকা কিবার উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু এটাও কিবা ছিল না, এটাও আকামারু। এটা দেখার পরে কিবা এবং সেখানে থাকা সবাই কনফিউজ হয়ে যায়, ভাই এটা কি হইলো? যদি দুইটাই আকামারু হয়ে থাকে তাইলে নারুতো কই গেল? আর আমি অনেক বেশি অবাক যে এখানে কি হইলো। আসলে যখন কিবা নারুতোকে চিনতে পেরে গেছিল তখন নারুতো নিজের ব্রেনের ব্যবহার করেছে। তখন নারুতো সরাসরি নিজের রূপে ফিরে না গিয়ে আকামারুর রূপ ধরে ফেলে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে। এতে কিবার মনে হয় যে কিবা আকামারুর উপরে আক্রমণ করেছে আর তখন কিবা নিজের গ্রাণ শক্তির কথা ভুলে গিয়ে সরাসরি আকামারুর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেটাই ছিল আসল আকামারু। তখনই নারুতো নিজের রূপে এসে কিবার উপরে আক্রমণ করে দেয়। এতে কিবা আরো বেশি সিরিয়াস হয়ে যায় আর কিবাকে এরকম করতে দেখে নারুতো কিবাকে বলে যে হ্যাঁ সময় চলে এসেছে, এখন আমি তোমাকে নিজের সবচেয়ে বড় আলটিমেট জুৎসুকে দেখাবো। তখন কিবা বলে যে কিন্তু আমি তোমাকে ওই জুৎসু ব্যবহার করার সুযোগই দিব না। কিবা তখন নিজের স্পিডের ব্যবহার করে নারুতোর উপরে লাগাতার আক্রমণ করতে শুরু করে। কিবার স্পিড এত বেশি ছিল যে নারুতো নিজের জুৎসুকে ব্যবহার করার কোনো সুযোগই পাইতেছিল না। আর মায়ের খাইতে খাইতে নারুতো অনেক বেশি ক্লান্ত হয়ে নিজের লিমিটে চলে আসে। আর যখনই কিবা একটা ফাইনাল অ্যাটাক করার জন্য নারুতোর দিকে যেতে শুরু করে তখন নারুতো নিজের পাছাকে কিবার দিকে ঘুরিয়ে দেয়। আর যখন কিবা নারুতোর কাছাকাছি চলে আসে তখনই নারুতো একটা সুগন্ধযুক্ত পাত দিয়ে দেয়। এইটাই হলো নারুতোর আলটিমেট জুৎসু। আর নারুতোর এই আলটিমেট জুৎসুকে দেখে সবাই অনেক বেশি অবাক। সবার রিয়েকশন কিছুটা এরকম ছিল। নারুতো সরাসরি নিজের সুগন্ধযুক্ত পাতকে কিবার মুখের মধ্যে মেরে দিয়েছে। আর কিবার গ্রাণ শক্তি হলো অনেক বেশি, যে কারণে কিবার অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই নারুতো এটার সুযোগ নিয়ে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। নারুতো পাত দিয়ে দেয়। এইটাই হলো নারুতোর আলটিমেট জুৎসু। আর নারুতোর এই আলটিমেট জুৎসুকে দেখে সবাই অনেক বেশি অবাক। সবার রিয়েকশন কিছুটা এরকম ছিল। নারুতো সরাসরি নিজের সুগন্ধযুক্ত পাতকে কিবার মুখের মধ্যে মেরে দিয়েছে। আর কিবার গ্রাণ শক্তি হলো অনেক বেশি, যে কারণে কিবার অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই নারুতো এটার সুযোগ নিয়ে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। নারুতো চারদিক থেকে কিবাকে ঘিরে ফেলে আর এক এক করে কিবার উপরে আক্রমণ করতে শুরু করে। আর নারুতো এখানে রকলির মতো একটা জুৎসু তৈরি করে যেটার নাম নারুতো দেয় উজুমাকি ব্রাঞ্চ। এটার মধ্যে নারুতো কিবাকে একসাথে অনেকগুলো কিক করে, যে কারণে কিবার খেল তামাম হয়ে যায়। কিবা জ্ঞান হারিয়ে ফেলাতে এই ম্যাচের উইনার হয়ে যায় নারুতো। আর হায়াতেও বলে দেয় যে এই ম্যাচের উইনার হলো নারুতো। সবাই এটা দেখার পরে খুবই অবাক যে নারুতোর মতো একটা লুজার কিবাকে হারিয়ে দিয়েছে। বুঝতে পারতাছ না ভাই, নারুতোকে একাডেমির সবচেয়ে দুর্বল মনে করা হতো। আর আজকে নারুতো সবার সামনে কিবাকে হারিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে নারুতো শুধু চাপাবাজি করে না, ওর মধ্যেও ট্যালেন্ট আছে। কাকাশি, সাকুরা এবং হিনাটা নারুতো জিতাতে সবচেয়ে বেশি খুশি হয়। নারুতো কিবাকে হারিয়ে উপরে চলে আসে আর হিনাতা নারুতোকে নিজের কাছে ডাকে যে নারুতো, আর নারুতোকে কাটা জায়গাতে লাগানোর জন্য একটা মলম দেয়। কুরুনাই সেন্সের বলার কারণে নারুতো ওই ওষুধকে নিয়ে নেয়। কুরুনাই সেন্স এটার জন্য খুশি ছিল, কিন্তু নেজি একেবারেই খুশি ছিল না। এরপরে কিছু নিনজারা কিবাকে একটা স্ট্রেচারে করে নিয়ে যায়। হিনাটা সেখানে এসে কিবাকেও ওই ওষুধটাই দিতে চায়। তখন কিবা হিনাটাকে বলে আমার চিন্তা করা বাদ দাও, এখন নিজের চিন্তা করো। এখন মাত্র 6 জন বাকি আছে, এই জন্য হিনাটা আমার কথাকে মনোযোগ দিয়ে শোনো। যদি তোমার লড়াই নেজি অথবা গারার সাথে হয় তাহলে তুমি আগে ভাগেই হার মেনে নিবে। এরা দুজনেই অনেক বেশি ভয়ানক, ওদের দুজনের ভিতরেই দয়া মায়া বলতে কিছু নেই। তারপরে তারা কিবাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়। পরের ম্যাচের নাম আসে আর আমরা দেখতে পাই যে হিনাটার সাথে লড়াই হবে নেজি হিউগার। এরা দুজনেই একজন আরেকজনের সামনাসামনি চলে আসে। নেজি হিনাটাকে বলে আমি কখনোই চিন্তা করিনি আমার তোমার সাথে লড়াই করতে হবে। তখন হিনাটা বলে যে আমিও কখনো চিন্তা করিনি ভাইয়া। হিনাটা নেজিকে ভাইয়া বলে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে কাকাশি সেন্স এরা দুজন কি ভাই বোন নাকি? তখন কাকাশি বলে যে হ্যাঁ, এরা দুজনেই হিউগা ক্ল্যানের মেম্বার, তবে এরা আসল ভাই বোন না। হিনাটা হলো হিউগা ক্ল্যানের লিডারের মেয়ে আর নেজি হলো ওই লিডারের ভাইয়ের ছেলে, মানে এরা দুজনে হলো কাজিন। এখন লড়াই শুরু করার আগে নেজি হিনাটাকে বলে হিনাটা আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, এটাকে মনোযোগ দিয়ে শুনবে। তুমি কি জানো তুমি কখনোই চুনিন হতে পারবে না, কারণ হলো তুমি অনেক বেশি দুর্বল এবং দয়ালু। সবসময় বাকিদের সাথে বন্ধুত্ব করা তোমার ভালো লাগে আর সবসময় লড়াই থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। এই জন্য এখনই হার মেনে নে। তুমি এখানে শুধু এই কারণে এসেছো কারণ তুমি কিবা এবং শিনোকে নিরাশ করতে চাও না। তুমি তো এই এক্সামকে দিতেই চাওনি, আমি ঠিক বলেছি না? হিনাটা বলে যে না, এমন কোনো ব্যাপার না, আমিও এই এক্সামকে দিয়ে একজন চুনিন হতে চাই। আমি এক্সামে পার্ট নিয়েছি কারণ আমি নিজেকে পাল্টাতে পারবো। নেজি বলে যে হিনাটা তুমি হিউগা ক্ল্যানের মধ্যে একটা কলঙ্ক, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কখনোই নিজেকে পাল্টাতে পারবে না। একটা ফেলিয়ার সবসময় ফেলিয়ারই থাকে। হিনাটা নিজের ক্ল্যানের মধ্যে থেকে
থেকে সবচেয়ে বেশি দুর্বল। হিনাটার ছোট বোন হানাবি হিউগা হিনাটা থেকেও বেশি শক্তিশালী। আর যখন নেজি হিনাটাকে একটা ফেলিয়ার বলেছিল, নারুতোর এটা শুনে অনেক বেশি রাগ হয়। এই জন্য নারুতো চিল্লায় বলতে শুরু করে, তুই কে রে কাউকে ফেলিয়ার বলার? হিনাটা তুমি দাঁড়িয়ে কেন আছো? তুমি তাকে দেখিয়ে দাও যে তুমি একেবারেই ভুল না। কেউ লুজার হয় না, যদি সে চায় সে অনেক কিছু করতে পারে। এই জন্য কাউকেই দুর্বল মনে করা ঠিক না। আর হিনাতা নারুতোর কথাগুলো শোনার পরে অনেক বেশি মোটিভেট হয়ে যায়। আর তখনই হিনাটা নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। হিনাটাকে এরকম করতে দেখে নেজিও নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে। উচিয়া ক্ল্যানের মেম্বারদের কাছে যেমন শারিঙ্গান আছে, এইরকম ভাবেই হিউগা ক্ল্যানের মেম্বারদের কাছে আছে ব্যাকুগান। এরা দুজনেই নিজেদের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে আর ফাইট করার জন্য নিজেদের স্ট্যান্ডে চলে আসে। আসলে ব্যাকুগান হলো এক ধরনের কেকে গেনকাই, ঠিক একেবারে শারিঙ্গানের মতো। আর ব্যাকুগান নর্মাল শারিঙ্গান থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এরা এখন লড়াই করার জন্য যে পজিশন নিয়ে রেখেছে এটাকে হিউগা স্টাইল বলা হয়, যেটাকে হিডেন লিফ ভিলেজের মধ্যে সবচেয়ে ভয়ানক তাইজুৎসু মনে করা হয়ে থাকে। এই তাইজুৎসুটা লি এবং মাইট গায়ের মতো তাইজুৎসু না। এই তাইজুৎসুকে শুধু তারাই ব্যবহার করতে পারে যাদের কাছে ব্যাকুগান থাকে। তারা শরীরের দুর্বল পার্টের মধ্যে আক্রমণ করে, চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে, আর শরীরের মধ্যে চাকরার ফ্লোকেই থামিয়ে দেয়। যেই কারণে এই অ্যাটাকগুলো অনেক বেশি পেইনফুল হয়ে থাকে। নারুতো তখন কাকাশিকে চাকরা পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন কাকাশি চাকরা পয়েন্ট সম্পর্কে বলতে শুরু করে যে চাকরা সিস্টেম অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে, যেগুলো মানুষের বডির মধ্যে চাকরাকে ফ্লো করে। মানুষের শরীরের মধ্যে ব্লাড ফ্লো সিস্টেমের মতো চাকরা ফ্লো হওয়ার মতো সিস্টেম থাকে। আর এই চাকরা পয়েন্টগুলো সরাসরি ইন্টারনাল অর্গানসের সাথে যুক্ত থাকে। আর হিউগা ক্ল্যানের লোকেরা নিজেদের ব্যাকুগানের মাধ্যমে অপোনেন্টের চাকরা পয়েন্টগুলোকে দেখতে পারে আর সেগুলোর মধ্যে অ্যাটাক করে চাকরা ফ্লোকেই থামিয়ে দেয়। আর এতে ইন্টারনাল অর্গানসগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এদিকে ম্যাচ শুরু হওয়ার পরে হিনাটা নিজের পুরো পাওয়ার দিয়ে নেজির উপরে আক্রমণ করতে যায়। তারা একে অপরের উপরে আক্রমণ করতে শুরু করে। আর তখনই নেজি হঠাৎ করে হিনাটার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে দেয়। এতে হিনাটার চাকরা পয়েন্টগুলো থেমে গিয়ে হিনাটার ইন্টারনাল অর্গানসের মধ্যে প্রেসার পড়তে শুরু করে আর হিনাটার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু এর পরেও হিনাটা নেজির সাথে লড়াই করতে থাকে। হিনাটা একেবারেই হার মানছিল না, কিন্তু নেজি বারবার হিনাটার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করছিল। কিন্তু হিনাটা আবারও দাঁড়িয়ে গিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসে। হিনাটাকে এইভাবে লড়াই করতে দেখে সবাই অনেক বেশি শকড, বিশেষ করে কোরোনাই সেন্সে, কারণ সে জানে যে হিনাটা সবসময় সহজেই হার মেনে নেয়। কিন্তু আজকে হিনাটাকে এইভাবে লড়াই করতে দেখে কোরোনাই সেন্সের হিনাটার উপরে অনেক বেশি গর্ব হয়। তখনই নেজি হিনাটার উপর একটা ভয়ানক অ্যাটাক করে আর এতে হিনাটা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন হায়াতে ম্যাচকে শেষ করে দেওয়ার জন্য সামনে চলে আসে, কিন্তু তখনই হিনাটা আবারও দাঁড়িয়ে যায়। নেজি এটা দেখে বলে যে তুমি এটা কি করছো হিনাটা? তুমি এটা ভালোভাবেই জানো যে তুমি কখনোই আমাকে হারাতে পারবে না, কিন্তু তারপরেও কেন? তুমি কি মরতে চাও নাকি? হিনাটা বলে যে কারণ আমি আরো বেশি অপমান হতে চাই না, আমিও প্রমাণ করতে চাই যে তুমি ভুল, আমি লুজার না। হিনাটার এই কথাগুলো শুনে নেজি অনেক বেশি রেগে যায়। এই জন্য নেজি হিনাটাকে সত্যি সত্যি মেরে ফেলার জন্য সেদিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই হায়াতে, কাকাশি, মাইট গায় এবং কোরোনাই সেন্সে নেজিকে থামিয়ে দেয়। আর শেষে গিয়ে নেজিকে এই ম্যাচের উইনার ডিক্লেয়ার করে দেওয়া হয়। কিন্তু তখনই হিনাটার হার্টের মধ্যে আরো বেশি পেইন শুরু হয়ে যায় আর হিনাটার অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। নারুটো, সাকুরা এবং লি হিনাটার দিকে যেতে শুরু করে। আজকে হিনাটা শুধু নারুতোর কারণে নিজেকে পাল্টাতে পেরেছে। তুই আমার কথা শোন, একটা ফেলিয়ার যতই পরিশ্রম করুক না কেন, ফেলিয়ারই থেকে যায়। আর নারুতোকে বলে যে নিজের ফালতু চিয়ারিংকে বন্ধ করে দিতে। তখন নারুতো বলে যে সেটা তো আমি পরে দেখে নিব নেজি হিউগা। তখন নারুতো বলে যে সেটা তো আমি পরে দেখবো নেজি হিউগা। তখনই মেডিকেল টিম সেখানে এসে হিনাটাকে সেখান থেকে নিয়ে যায়। আর তখনই নারুতো নিজের সাথে নিজে একটা প্রমিস করে যে চুনিন এক্সামের মধ্যে নারুতো নেজি হিউগাকে হারিয়ে ছাড়বে। আর নারুতো এটা প্রমাণ করে দিবে যে একটা লুজারও নিজের জীবনে কিছু করতে পারে। যাই হোক, এখন নেজি এবং হিনাটার ফাইটের পরে 4 জন বাকি আছে, যেগুলো হলো চোজি, গারা, ডোসো এবং রকলি। চোজি অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ এখন ওর সবচেয়ে শক্তিশালী লোকেদের সাথে লড়াই করতে হবে। কিন্তু পরের ম্যাচ শুরু হওয়ার আগে গারা আজব আচরণ করতে শুরু করে আর নিজের ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছিল না। তখনই কনকোরো সেখান থেকে যেতে শুরু করে যেখানে নারুতো একা দাঁড়িয়ে ছিল। কানকোরো সেখানে এসে নারুতোকে বলে যে তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে ওই নেজি সম্পর্কে কিছু বলতে পারবে? তখন নারুতো বলে যে ও তুমি নেজি সম্পর্কে জানতে চাও? নেজি হলো ওই ছেলে যাকে আমি লড়াই করে হারিয়ে দিব। তখনই হায়াতে পরের ম্যাচকে শুরু করার জন্য ডিসপ্লেকে অন করে আর নাম শুরু হওয়ার আগেই গারা নিচে এসে দাঁড়িয়ে যায় আর স্ক্রিনের মধ্যে নাম আসে রকলি ভার্সেস গারা। এসে পড়েছে গারার ফাইট আর লি নিজের ফাইটের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন লড়াই শুরু করার আগে গাইসেন্সে রকলিকে কিছু অ্যাডভাইস দেয় আর রকলি নিচে এসে নিজের মার্শাল আর্ট পোজে দাঁড়িয়ে যায়। হায়াতে এই ম্যাচকে শুরু করে আর লি সরাসরি গারার উপরে আক্রমণ করতে যায়। রকলি যখনই গারার উপরে অ্যাটাক করে তখনই গারার সেন রকলির অ্যাটাককে থামিয়ে দেয়। গারার এই এবিলিটিকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, শুধু শিনোকে ছাড়া, কারণ ওর টিমই গারাকে লড়াই করতে দেখেছে। কিন্তু লিও এত
সহজে হার মেনে নেওয়ার প্লেয়ার না। লি গারার উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে, কিন্তু গারা খুব সহজে লিয়ের অ্যাটাকগুলোকে ডজ করছিল। লি যত স্পিডে গারার উপরে আক্রমণ করছিল, গারার স্যান্ডগুলোর স্পিডও তত বেশি বেড়ে যাচ্ছিল। দেখে এটা মনে হচ্ছিল যে গারা এই স্যান্ডগুলোকে কন্ট্রোল করছিল না, এই স্যান্ডগুলো নিজে নিজেই গারাকে রক্ষা করার জন্য মুভ করছিল। লিয়ের সব অ্যাটাক একেবারে ফালতু হয়ে যায়। এরপরে ওই স্যান্ড লিয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লি সেগুলোকে ডজ করে একেবারে উপরে উঠে যায় ওই হ্যান্ড সাইনের উপরে। লি বুঝতে পেরে গেছে যদি সে গারাকে হারাতে চায় তাহলে তার স্পিডকে আরো বাড়াতে হবে। তখন সাকুরা মাইট গাইকে জিজ্ঞাসা করে লি শুধু তাইজুৎসুকে ব্যবহার করছে কেন, নিনজুৎসুর ব্যবহার করছে না কেন? মাইট গাই বলে যে হ্যাঁ এটা ভালো আইডিয়া, কিন্তু লি নিনজুৎসু এবং জ্ঞানজুৎসুর ব্যবহার জানে না বললে ভুল হবে, করতে পারে না। এই জন্য লিয়ের সবচেয়ে শক্তিশালী ওয়েপেন হলো তাইজুৎসু। এরপরে গাইসেন্সে চিল্লায় লিকে বলে যে লি সেগুলোকে খুলে ফেলো। তখন লি বলে যে এটাই কি সেই সময়? হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক সময়, খুলে ফেলে দাও সেগুলোকে। আর রকলি এটা শোনার পরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে রকলি নিজের পায়ের মধ্যে এক্সট্রা হেভি ওয়েট লাগিয়ে রেখেছিল, আর লি তারপরে সেগুলোকে খুলে ফেলে। তামারে চিন্তা করে কত বড় গাদা, কিছু ওয়েট কমাইলেই কি তুমি গারার ডিফেন্সকে ভাঙতে পারবে? কিন্তু যখন লি ওই এক্সট্রা ওয়েট গুলোকে নিচে ফেলে তখন একেবারে বিল্ডিং কেঁপে যায়। আর এটা দেখার পরে সবাই একেবারে অবাক, সবাই এত বেশি শক যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। গারাও চিন্তা করে যে কি হইব এতে, কিন্তু রকলি এত বেশি স্পিডে মুভ করে যে রকলির প্রথম মুভেই গারা একেবারে অবাক হয়ে যায়। রকলির স্পিড এত বেশি বেড়ে যায় যে গারার নিজেকে বাঁচাতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর শেষ পর্যন্ত লি গারাকে একটা কিক করতে সক্ষম হয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে সে গারার উপরে আক্রমণ করে দিয়েছে। তামারেই কানকোরা এবং তাদের সেন্সে একেবারেই অবাক, কারণ এটা প্রথমবার ছিল কেউ গারার উপরে অ্যাটাক করেছে আর সেটা হিট হয়েছে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে ওই অ্যাটাকের কারণে গারার চেহারা থেকে স্যান্ড পড়তে শুরু করে। আসলে গারার নিজের উপর একটা স্যান্ডের প্রোটেকশন লাগিয়ে রেখেছিল, যেটা এখন ভেঙে গেছে। আর তখনই গারাকে একেবারে শয়তানের মতো লাগছিল। সবাই এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। গারা আবারও আগের মতো হয়ে যায়। এদিকে রকলির মাথার মধ্যে একটা আইডিয়া আসে, এই জন্য রকলি নিজের হাতের পট্টিগুলোকে খুলে ফেলে। আর তারপরে রকলি অনেক স্পিডে গারার আশেপাশে ঘুরতে শুরু করে, আর হঠাৎ করে গারার চেহারার মধ্যে একটা লাথি মারে। গারা যখন উপরে উঠে যায় তখনই রকলি গারাকে নিজের পট্টিগুলো দিয়ে বেঁধে ফেলে, আর তারপরে ঘুরতে ঘুরতে অনেক স্পিডের সাথে মাটির মধ্যে হিট করে। এটা দেখে সবার মনে হয় যে রকলি গারাকে ফাইনালি হারিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে গারা তো একেবারে স্যানের সাথে মিশে যায়, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই গারা আবারও লিয়ের পিছনে দাঁড়িয়ে যায়। ওই অ্যাটাকের কারণে লি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। গারা এটার সুযোগ নিয়ে রকলির উপরে অনেক ভয়ানক অ্যাটাক করতে শুরু করে। লি নিজেও অনেক কষ্ট করে তার অ্যাটাকগুলোকে ডজ করতে শুরু করে, আর গারার এতগুলো অ্যাটাককে একসাথে ডজ করার কারণে লি অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর সাকুরা গাইসেন থেকে জিজ্ঞাসা করে লিয়ের এই অ্যাটাকগুলোকে ডজ করতে এত কষ্ট হচ্ছে কেন? এই অ্যাটাকগুলোকে ডজ করা লিয়ের জন্য অনেক সহজ হওয়ার কথা ছিল, তাই না? তখন গাইসেন্সে বলে যে প্রাইমারি লোটাস অনেক ভয়ানক একটা টেকনিক, কিন্তু লড়াইয়ের সময় যে এই অ্যাটাককে ব্যবহার করে তার শরীরের মধ্যে অনেক ভয়ানক ব্যথা হয়, এতে শরীরকে মুভ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তখনই রকলি নিজের পুরনো দিনের কথা মনে করতে শুরু করে, যখন রকলির কাছে কোনো ট্যালেন্ট ছিল না, নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু ব্যবহার করতে পারতো না, শুধু একটু তাইজুৎসু জানতো। আর একটা পাওয়ারফুল নিনজা হওয়ার জন্য রকলি সারাদিন ট্রেনিং করত। রকলি জানতো যে যার কাছে নিনজুৎসু নাই সে একটা নিনজা কিভাবে হবে, যে কারণে লি নিজের ভিতরের কনফিডেন্সকে একেবারে হারিয়ে ফেলে। তখনই গাইসেন্সে লিকে বলেছিল যখন তুমি নিজের উপরে ভরসা না রাখবে তখন তোমার পুরো পরিশ্রম একেবারে বৃথা যাবে, কিন্তু যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো আর পরিশ্রম করো তাহলে তোমার কাছে ট্যালেন্ট না থাকলেও শুধু ট্রেনিং এর কারণে একটা মহান নিনজা হতে পারবে। আর তারপরে গাইসেন্সে রকলিকে সবকিছু শিখিয়ে এত শক্তিশালী বানিয়েছে। আর এই পুরনো কথাগুলোকে মনে করে রকলি গাইসেন্সকে সবকিছুর জন্য ধন্যবাদ বলে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে রকলি এত বেশি ক্লান্ত হওয়ার পরেও এত তাড়াতাড়ি মুভ করছিল। লিয়ের চেহারার মধ্যে একটা হাসি ছিল। লি মনে মনে চিন্তা করে গাইসেন্স এই ম্যাচটাকে দেখছে, এই জন্য আমি হারতে পারবো না। আর এদিকে গাইসেন্সে বলে যে লিভ ভিলেজের লোটাস ফ্লাওয়ার 2 বার ফোটে। আর এটা শোনার পরে কাকাশি অনেক বেশি অবাক হয়ে মাইট গাইকে জিজ্ঞাসা করে 1 মিনিট, লি কি 8 ইনার গেটকে খুলতে পারে নাকি? তখন গাইসেন্সে বলে যে হ্যাঁ। সাকুরা জিজ্ঞাসা করে 8 ইনার গেট আবার কি টেকনিক? কাকাশি তখন নিজের শারিঙ্গানকে বের করে আর বলে যে আমাদের শরীরের মধ্যে মোটমাট 8টা ইনার গেট থাকে, যেগুলোর মধ্যে চাকরা সবচেয়ে বেশি থাকে। আর প্রতিটা গেটের এক একটা আলাদা আলাদা নাম থাকে, যেমন গেট অফ ওপেনিং, গেট অফ রেস্ট, গেট অফ লাইফ এবং গেট অফ পেন, গেট অফ ক্লোজিং, গেট অফ জয়, গেট অফ শক এবং সবার শেষে হলো গেট অফ ডেথ। কাকাশির জিজ্ঞাসা করাতে মাইট সেন্সে বলে যে এখন লি 5টা গেট পর্যন্ত খুলতে পারে, আর প্রাইমারি লোটাসের মধ্যে শুধু প্রথম গেটই ব্যবহার করতে পারে, যেটাতে মাসালের স্ট্যামিনা অনেক বেশি বেড়ে যায়। সেকেন্ড গেট স্ট্রেংথ হলে স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়, আর থার্ড গেট ওপেন হলে পার্সন হিডেন লোটাসের মধ্যে চলে যায়।
যায়, যেগুলো সম্পর্কে আমরা পরে আরো বেশি ডিটেলসে জানতে পারবো। সাকুরা জিজ্ঞাসা করে প্রাইমারি লোটাসের ব্যবহার করার কারণেই যদি লি এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারপরেও যদি লি হিডেন লোটাসের ব্যবহার করে তাহলে লি এর সাথে কি হবে? তখন কাকাশি বলে যে ইনার গেট খোলার কারণে একটা নিনজা 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়, কিন্তু এতে তার মৃত্যুও হতে পারে। আর কাকাশি মাইট গাইকে বলে যে আমি চিন্তা করিনি মাইট গাই, তুমি নিজের স্টুডেন্টকে এই স্যাক্রিফাইসিং টেকনিককে শিখাবে। তখন মাইট গাই কাকাশিকে বলে যে কাকাশি তুমি এখন পর্যন্ত লিকে চিনো না এবং ওর স্বপ্ন সম্পর্কে জানো না। আর গাই তখন ওই কথাকে মনে করে যখন লি বলেছিল নিনজুৎসু এবং গেনজুৎসু ছাড়াও লি একটা নিনজা হয়ে দেখাবে। এদিকে লি নিজের থার্ড গেটকে ওপেন করতে শুরু করে, এতে লি এর চারদিকে একটা অরা তৈরি হতে শুরু করে, এতে লি এর চেহারা একেবারে লাল হয়ে যায়। তখন লি এটাকে গেট অফ লাইট বলে ওপেন করে, তারপরে লি 4 নাম্বার গেটকেও খুলতে শুরু করে দেয়, এতে লি এর পুরো বডি একটা সবুজ অরাতে কাভার হয়ে যায়। তারপরে লি গারার উপরে অ্যাটাক করে দেয়, যে অ্যাটাককে গারা কোনোভাবেই ডজ করতে পারে না। লি এর অ্যাটাকগুলো আগে থেকে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। সেখানে থাকা সবাই লি এর অ্যাটাকের ফোর্সকে ফিল করতে পারছিল। লি গারার সাথে হাওয়ার মধ্যে জাম্প করে সেখানেই গারাকে পিটাতে শুরু করে। গারাকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বলের মতো মারতা ছিল। গারা নিচে পড়তে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই গারার স্যান্ড আর্মারও ভাঙতে শুরু করে দিয়েছে। তখনই লি হাওয়ার মধ্যেই গারাকে একটা ঘুষি দিয়ে নিজের 5 নাম্বার গেটকে ওপেন করে, যেটার নাম হলো গেট অফ ক্লোজিং। আর তারপরে হিডেন লোটাসের ব্যবহার করে গারার উপরে অনেক ভয়ানক একটা অ্যাটাক করে। তারপরে লি আবারও দূরে গিয়ে পড়ে যায়, আবারও নর্মাল হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই পার্টটাকে আমরা এখানেই শেষ করবো, আর পরের পার্টটাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব।